হ্যাশট্যাগ আর্চিন আমার পুরী সিরিজের এটা থার্ড ব্লগ। পুরীটা গেলে একবারে একটা ব্লগে কমপ্লিট করা কখনোই যায় না, আর একবারে যদি আমি ব্লগ দেখাই তোমরা কেউ দেখবে না, তাই আমি পার্ট বাই পার্ট ব্লগগুলো করেছি। তো সেদিন সকালবেলায় আমরা উঠে মন্দিরে পুজো দিতে গেলাম। হোটেলের যে পান্ডা থাকে সেই পান্ডাকেই আর কি সেট করে নিয়েছিলাম যাতে তিনি সবটা আমাদের দেখাতে পারেন। সুপ্রভাত, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাশট্যাগ আর্চিনামা। আজকে আমার পুরীতে দ্বিতীয় দিন। একদম সকালবেলায় উঠে রেডি হয়ে গেছি। সানরাইজ দেখতে যেতে পারিনি, কিন্তু রেডি হয়ে ফুল একদম বাজে এখন 6:15-20। এখন আমি বেরিয়ে যাব হচ্ছে জগন্নাথ দেবের দর্শন করতে। মন্দিরের ভেতরের দৃশ্য তো তোমাদের দেখাতে পারবো না, জানো যে ওখানে কিন্তু ফোন অ্যালাউড নেই, কিন্তু মন্দিরের বাইরে দৃশ্য এবং আজকের সারাদিনটা কেমন ভাবে কাটালাম সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, এবং মন্দিরের অজানা অনেক গল্পও হয়তো বলতে পারি যদি আমি নতুন নতুন আরো শুনি তোমাদের সাথে। ভালো হতো যদি ভেতরটা কখনো দেখানো যেত, কিন্তু সেটা তো সম্ভব নয়, আর হয়তো সিকিউরিটি পারপাসে উচিতও নয়, তো সেই কারণে দেখানো যাবে না। কিন্তু যদি বাইরের ভিউ নিতে পারি তো তার পেছনের বেশ কিছু গল্প যদি আমি কালেক্ট করতে পারি তোমাদের সাথে শেয়ার করব। আজকে সকালবেলায় পুজো দেবো, তারপরে চলে যাব হচ্ছে বিচে। বিচে তো যেতেই হবে, ছেলে খুব ভালোবাসে বিচে যেতে। আর বিকেলবেলা মার্কেটে ঘুরতে যাব, তখন সেখানে কি কি খাবার খেলাম, এখানকার ফেমাস কি কি খাবার, সেগুলো কিন্তু তোমাদের সাথে দেখাবো। তো পুরো ব্লগটা দেখতে থাকো এবং একদম করো না। তখন বাজে 6টা, ছেলে ঘুমিয়েই ছিল। ওকে জামা প্যান্ট পরিয়ে মানে ধুতি পরিয়ে নিয়েছিলাম, গরমে কটনের ধুতি পাঞ্জাবি পরিয়ে রেডি করে আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে পুজো দিতে বেরিয়ে চলে গেলাম। আর এইবারে আমরা মন্দিরের সাউথ গেট দিয়ে ঢুকেছিলাম যাতে লাইনটা একটু কম দিতে হয়, আমাদের পান্ডাই বলেছিলেন। তারপরে গিয়ে মন্দিরে পুজো টুজো দিয়ে ফিরে আসার পর পাশেই একটা দারুণ পুরি কচুরি তারপরে মিষ্টির দোকান পেয়ে গেলাম। এখানে এরকম ছোট ছোট কচুরিগুলো বিক্রি হচ্ছিলো, কচুরি না লুচি টাইপেরই বলতে পারো, 4টে 20 টাকা মতন। আর সাথে ছিল নানান রকমের মিষ্টির ভান্ডার, মানে মিষ্টিগুলো দেখে জিভে জল চলে এসেছিলো। ছিল কালো জাম, গোলাপ জাম, ছেনা পোড়া, রসগোল্লা, লেডিকিনি, পান্তুয়া, মদনভোগ, অনেক রকমের জিনিস ছিল। আর গরম গরম একদম লুচি ভেজে দিচ্ছিল। তো ওখান থেকে ব্রেকফাস্টটা করে নিলাম। তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকেলবেলাটায় আমি চলে গিয়েছিলাম হচ্ছে নীলাচল মহাপ্রভুর স্ট্যাচু। ঠিক ওই জায়গাটায় এই স্বর্গদ্বারের ঠিক পেছনে দেখো কত ভিড়, কত মানুষ। হ্যালো এভরিওয়ান, আবারও আমি চলে এলাম তোমাদেরকে দেখানোর জন্য পুরীর নানান রকম মুহূর্ত। এখন আমরা রয়েছি হচ্ছে নীলাচল মহাপ্রভুর যে স্ট্যাচুটা রয়েছে ঠিক সেইখানে, সেই এরিয়াটা ধরে পুরো মার্কেট এরিয়া। আর এই এরিয়াতে মেনলি আমি এখানকার স্ট্রিট ফুড গুলো সব ট্রাই করবো, তোমাদের সাথে দেখাবো। আর কি কি মার্কেটিং করলাম, বাজারটাও ঘুরে তোমাদেরকে দেখাবো। যারা পুরী কোনোদিনও আসনি তারা এই ব্লগটা দেখলে খুব ভালো লাগবে, আর যারা পুরী এসছো তারাও কিন্তু এই ব্লগটা দেখলে খুব এনজয় করবে, কারণ পুরী এমনই একটা জায়গা যেটা কিন্তু সহজে পুরনো হয় না। তো চলো এখন মেনলি আমি যাব মাছের দোকানে, ওখানে দেখবো যে কি কি মাছ এরা রেখেছে, মাছটা কতটা ফ্রেশ। আর মাছ আমি কালকেও খেয়েছি কিন্তু ব্লগটা করা হয়নি, একটু ব্লগে দেখাবো। তোমরা মাছ কিন্তু খেতেই পারো, আমার তো ভীষণ ভালো লাগে, যতবার এসছি মাছ খেয়েছি, মাছ ফ্রাই খুব ভালো লাগে। এখন এসছি মাশরুমের পকোড়ার একটা দোকান আছে ওখানে। এখানে মেনলি এই দোকানটায় নন ভেজ আইটেম অতটা পাওয়া যায় না, এখানে ভেজ আইটেম রাখে, যেমন লঙ্কার চপ, মাশরুম পকোড়া, এগুলো। মাশরুম পকোড়া আমিও পুরীতে এসে ফার্স্ট খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল আগের বার, তাই এবার আবারও জায়গাটা মনে করে ঠিক চলে এলাম। এটা হচ্ছে পুরীতে নীলাচল মহাপ্রভুর মিওয়া মোড়ের যে দোকানটা আছে তার ঠিক অপোজিট ফুটেই বসে একটা স্ন্যাক্স আইটেমের দোকান আছে মোমোর পাশে, সেই দোকানটাতে কিন্তু মাশরুম পকোড়া পাওয়া যাচ্ছে। নীলাচল মহাপ্রভুর ওখানে মিও আমরের একটা শোরুম রয়েছে, তার ঠিক অপোজিটেই রয়েছে এই মাশরুম পকোড়া লঙ্কা ভাজি এই দোকানটা। মাশরুম পকোড়াটা খেতে পুরো চিকেন পকোড়ার মতনই, কোনো ডিফারেন্স নেই। শুধু কেউ যদি কাউকে বলে না দেয় এটা মাশরুম, অবশ্য যারা মাংস ভুক আছে তারা বুঝে যাবে, কিন্তু তবুও ভীষণই টেস্টি খেতে, খুব ক্রিস্পি। 50 টাকায় 5-6 পিস পাওয়া যায়, 6 পিস পাওয়া যায়, বড় বড় থাকে, বেশ বড় বড়। আগের বার 2023-এ যখন এসেছিলাম তখনও প্রাইসটা কিন্তু সেমই ছিল এই কাকার দোকানে। তো দেখো এখানে এই মাশরুমগুলোকে কোট করা হচ্ছে, কোট করে ডিপ ফ্রাই করা হচ্ছে ম্যারিনেট করে রাখা একটা মশলার মধ্যে।
এই তো সিম্পলি খুব ভাজা হয় এই মাশরুম পকোড়াটা, খেতে খুব সুন্দর লাগে। তো আজকে মন্দিরে যখন গেছিলাম, মন্দিরে গিয়ে সত্যি বলতে কি যে পান্ডার সাথে আমরা গেছিলাম, এত ভালো পুজো দিয়েছি ওনার সাথে, কি বলবো। তোমাদের কারোর যদি নাম্বার লাগে আমি অবশ্যই পান্ডার নাম্বারটা দিয়ে দেবো। এই দেখো বলতে বলতে এটা হচ্ছে মাশরুম পকোড়া রেডি হয়ে গেছে, আমি প্যাকেটে নিয়ে নিয়েছি। এটা বিচে বসে খাবো, ওপর থেকে একটু চাট মশলা স্প্রিঙ্কেল করে দেওয়া রয়েছে। তো টেস্ট করার জন্য মনটা খুব আনচান করছে, কিন্তু এত ভিড় ছিল। মাশরুম পাকোড়ার ঠিক পাশেই রয়েছে এই দার্জিলিং মোমো সেন্টার। পুরীতে দার্জিলিং এর স্বাদ পেতে হলে এই দোকানটা তোমাদের আসতে হবে। এই দেখো মানে ওরা বলছে দার্জিলিং মোমো, তো পুরীতে দার্জিলিং মানে মোমো পেলে ক্ষতি তো কিছু নেই। এখান থেকে ফ্রাইড মোমো নেবো, মোমোটা ছেলে খেতে ভালোবাসে। এখন সাদা মোমো খুব একটা খেতে চায় না, মানে স্টিম, তো ফ্রাইডটা হালকা করে ফ্রাই করে দিতে বলবো, খুব ডিপ ফ্রাইড নয়। তো টুকটাক খাওয়া তো হয়ে যায় বাইরে এলে, আর বাচ্চাদের সবকিছুর এক্সপোজার দেওয়া ভালো, সেই জন্য আমি এখান থেকে ফ্রাইড মোমো নিয়ে নিচ্ছি। এই যে মোমো ফ্রাই করে দেবে, সব রেডি আছে। তোমাদেরকে আমি প্রত্যেকটা খাবারের রিভিউ বিচে বসেই দিতে পারবো, কারণ এখানে এত ভিড়ের মধ্যে আমার পক্ষে খাওয়া জাস্ট ইম্পসিবল। দেখো ভিড়টা তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে। এখনই কিন্তু লাস্ট সিজন, এরপরে গরম পড়ে যাচ্ছে আর লোকজন আসতে পারবে না। আবার অগস্ট মাসে তখন বৃষ্টি, আবার শীতকালে। তো যাই হোক, এখান থেকে আমি ফটাফট ফ্রাইড মোমোটা নিয়ে নিই, তারপর যাবো মাছের দোকানে। মোমো ফ্রাই হতে হতে আমি এক পিস মাশরুম পকোড়া তুলে খেলাম, পূর্ব টেস্ট। আর দেখো নন ভেজ তো সবাই পছন্দ করে না, তো যারা ভেজ পছন্দ করে তাদের জন্য কিন্তু দারুণ অপশন এই মাশরুম পকোড়াটা। বাইরেটা ক্রিস্পি, ভেতরটা একদম সফট, দারুণ খেতে লাগলো। পুরীতে গেলে আমি যখনই মাছ খেতে যাই তখন আমি এই পার্টিকুলার দোকানটা থেকেই মাছ ভাজা খাই। খুব ফ্রেশ মাছগুলো থাকে, একটা তো গন্ধ নেই, আর কোনোদিনও আমার পেটের কোনো সমস্যা হয়নি। তো সেখানে গিয়ে নানান রকমের মাছ দেখলাম, আর দেখতে পেলাম এই বড় অক্টোপাসটা। আর অক্টোপাসটাও একদম ফ্রেশ ছিল, দেখেই বোঝা যাচ্ছিল যে ফ্রেশ, কালো হয়ে যায়নি। অক্টোপাস যারা খেতে ভালোবাসে তারা এখানে এসে অক্টোপাসের ফ্রাই খায় সস দিয়ে। আমি খাই না, আমি একবার টেস্ট করেছিলাম, খুবই গ্রস খেতে, রাবারি টাইপের খেতে, তাই অক্টোপাস ওসব কিচ্ছু নিলাম না। নিলাম হচ্ছে মাছ ভাজা। কি মাছ ভাজা নিলাম? চিংড়ি মাছ ভাজা নিয়েছি, আর পমফ্রেট মাছ ভাজা নিয়েছিলাম। তো ওটা ওরা ডিপ কোটেড ফ্রাই করে দেয়, এবং ওপর থেকে চাট মশলা আর একটা গ্রিন চাটনি দেয়। আচ্ছা বলো, তোমার দোকানে কি কি পাওয়া যায়? আমাদের দোকানে বহুত প্রকার আইটেম আগে আছে। মাছের দোকান, তো মাছের উপরে বহুত ভ্যারাইটি। আপনার আমার দোকানে চিংড়ি মাছ হবে, 2-3 প্রকার চিংড়ি হবে, ভোলা, ভেটকি, সামন, আর বেলে, ম্যাকরেল, আর রানী মাছ আছে, তারপরে চিল্কা ভেটকি রাখে, অক্টোপাস, স্কুইড, স্টিংরে, বহুত প্রকার ভ্যারাইটি আমার দোকানে পাওয়া যায়। কাঁকড়াও রাখে, তাহলে এখন তো সিজন নাই, অক্টোপাস সিজন হিসাবে পাওয়া যায় জিনিসগুলো। আমার স্টিংরেও আছে দোকানে, কমপ্লিট রাখি আমি बहुत प्रकार है। बाहर पुराना दुकान है, 40 वर्ष दुकान है। अभी तो खुद आगे आसलो 4-5 साल हम दुकान है, पार्ट टाइम कर रहे। दुकान 40 साल का हो गया पिताजी के। तो राजपांडा बोलने से यहाँ पे सब राजपांडा दुकान पहचान लेंगे आप। ठीक है, थैंक यू, धन्यवाद। এরপর সোজা চলে গেলাম বিচে। বিচে কয়েকটা নিউজ পেপার পেতে বসে পড়লাম। আজকে আর চেয়ার নিলাম না, চেয়ারে ওই 1 ঘন্টা মতন উঠে যেতে হয়, আর টাকাটাও বেশ ভালোই নেয়, তাই ভাবলাম অনেকক্ষণ বসবো, তাই নিউজ পেপার পেতে বসে পড়লাম। এই যে চিংড়ি মাছটা সবুজ আর লাল চাটনি দিয়ে, আর ফ্রায়েড মোমো, কি দারুণ টেস্ট। আর এটা হচ্ছে সেই মাশরুম পকোড়াটা। দেখো কোনো অংশে দেখতে কিন্তু মনে হচ্ছে না যে এটা চিকেন পকোড়া নয়। খুব ভালো খেতে, খুব ভালো খেতে, তিনটেই খুব ভালো খেতে। আর এই রকমভাবে যখন খাচ্ছিলাম, আমার ছেলের হঠাৎ নজর পড়লো খানিকটা দূরে এই গাড়ির দিকে। আর আবারও বলছি, ওই যে আগের ব্লগেও তোমরা দেখেছো যে গাড়ি দেখলে সে কীরকম পাগল হয়ে যায়। এবারও গাড়ি দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না, আমাকে টেনে 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 নিয়ে গেল গাড়ির ওখানে। গাড়ির ওখানে গিয়ে 3 থেকে 4 রাউন্ড গাড়ি চড়েছে, এবং যতবার আমি বলছিলাম এবার নাম, ততবার আমার ওপর চিৎকার, না নামবো না, চড়বে 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 করে অনেকক্ষণ চড়েছে। আর সত্যি বলতে কি, বাচ্চাদের তো এতেই মজা, ওরা তো ঘুরতে যাওয়ার মানে ওদের কাছে এটাই যে একটু গাড়ি চড়বো, খেলনা কিনবো। ওরা তো আমাদের মতন অতটাও বোঝে না, কিন্তু সত্যি বলতে আমার ছেলে ভীষণ এনজয় করেছে এই পুরো ট্রিপটা। আর গজা কিনতে হলে তোমরা নৃসিংহ সুইটসের গজা নেবে। কাকাতুয়ার গজার থেকে কিন্তু ফার বেটার। এখান থেকে 4 কিলো গজা নিয়েছিলাম।
তারপর বাড়ি এসে বলে না, হঠাৎ করে সারপ্রাইজ পাওয়ার মতন জগন্নাথ দেবের এই অন্নভোগটা পেয়ে গেলাম। আমি আশাও করিনি যে অন্নভোগটা আমি পাবো। আমি এবারে অন্নভোগ নিইনি, আমি শুকনো ভোগই নিয়েছিলাম। তো পান্ডা যে ছিলেন সে আমার জন্য অন্নভোগ নিয়েছিলেন, মালপোয়া ভোগও ছিল। আর আমি নৃসিংহ সুইট থেকে গজা নিই, কাকাতুয়া থেকে নিই না, তোমরা নিলে নৃসিংহ সুইট থেকে নিতে। তারপর আজকে রাতের বেলায় ফেরার সময় এই সেই মিষ্টির দোকানের, কচুরির দোকানের থেকে আলু কষা নিয়েছিলাম নিরামিষ, রুটি নিয়েছিলাম, আর চিকেনের একটা আইটেম অন্য দোকান থেকে নিয়েছিলাম, সাথে মিষ্টি নিয়েছিলাম। এই দোকানটা জাস্ট সেরা ছিল। এটা গৌড় বাদশাহী রোডে আমাদের হোটেলের পাশেই। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।